শুভ বিকেল বন্ধুরা। তো সবাইকে জানাই শুভ বিকেল। তো বনি রিয়েল লাইফে যে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা। তো আবার আরেকটি নতুন ভিডিওর সাথে। তো আজকে কালী পূজার পরের দিন মানে মঙ্গলবার। তো আর আমাকে তো ভাবছো যে আমি লিপস্টিক টিপস্টিক কেন পরেছি। তো আমি একটু বেরিয়েছিলাম, তো একটু কাজ ছিল। তো যে দিদির সাথে যাই আমি, তো সেই দিদির সাথে আমি একটু বেরিয়েছিলাম। তো সেই কারণেই একটু লিপস্টিক দিয়েছি। তা আর কোনো কিছুই নেই। আর এতক্ষণ শুয়েছিলাম। আর আজকে তো গ্রহণ, তো আমাদের বাড়িতে এখনও কেউ কিছু খাওয়া দাওয়া কিছু করিনি। তো সকালবেলায় জাস্ট কালকের যা ভাত ছিল তো সেগুলোই খেয়েছি, আর এখনও পর্যন্ত কিছুই খাইনি। আর দেখো বিকালের এখন বিকেলবেলা তখন মেঘ করেছে কত। তো দেখো কত মেঘ হয়ে আছে আজকে সারাদিন, এরকম মেঘলা হয়ে আছে আকাশ। এখন শীত শীত পুরো একদম লাগছে, মানে আজকের থেকে মনে হচ্ছে পুরো একদম সারাটা দিন মনে হচ্ছে একদম শীত শীত লাগছে। তো এরকম ওয়েদারটা চলে এসছে। তো আর কি, আর এখনও পর্যন্ত কিছু খাইনি। তো আমার তো ভীষণ খিদা পেয়েছে। তো এখন রান্নাবাড়ি কিছু করেইনি আজকে, তো যেহেতু গ্রহণ দেখে। আর আমিও ছিলাম না যে আমি করব, তো আমি তো বেরিয়ে গেছিলাম, তো সেই কারণে করাও হয়নি, ওই জন্য খাওয়াও হচ্ছে না। আর গ্রহণ তো বলে ছাড়বে, বলছে যে 4-6টার দিকে। এখন তো 4টা বলছি কেন, এখনই তো বাজে 4:30, 4:45 বাজে এখন। তো ছাড়বে হচ্ছে 4টার দিকে, বারবার ভুল বলছি, ছাড়বে হচ্ছে 6টার দিকে। তো তারপরেই ভাবছি খাবো। তো কেউ খাওয়া হয়নি, তো ও খায়নি। তো আমি এতক্ষণ শুয়ে কালকের ভিডিও যেটা দীপাবলির যেটা ভিডিও, তো সেটা শুয়ে আমি তখন এডিট করছিলাম। তো ভাবলাম তো সারাদিন তো ব্লগ আর কি শেয়ার করব, সারাদিনের যা কাজকর্ম থাকে তো সেগুলো তো প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করা হয়। তো আজকে আর ওইটা নতুন কিছু না, তো সে কারণে ভাবলাম তো আজকে একটু অন্যরকমভাবে একটু শেয়ার করি। তো এখন থেকে স্টার্ট করি ভিডিওটা। আর বিকালবেলা তো যাওয়ার ইচ্ছা আছে, ঘুরতে যাওয়ার। তো দেখি কোথায় কোথায় যাই, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের এখানে বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে শুনেছি। আর যে এর আগে যে একটা যেটি হচ্ছিল যে নৌকো বানিয়েছিল, তো সেখানে একটি ওখানে আরেকটি ক্লাবের পুজো করছে। তো ওইখানে আরো সুন্দর মিশে হয়েছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। খুবই সুন্দর বানিয়েছে। তো ভাবছি তোমাদেরও খুব ভালো লাগবে সেই ভিডিওটা দেখতে। তো সেটা কালকে আমি এটা করেছিলাম, তো তোমাদেরকে আগেই বলে দিই যদি আমি এটার মধ্যে অ্যাড করে দিই। তো সেই কারণে তো আমি এটা কালকে আমি বেরিয়েছিলাম, তোমাদেরকে বললাম। তো কালকের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে। তো কালকে যেহেতু ফাঁকা ছিল, তো সেই কারণে কালকে একটুখানি আমরা ভিডিও করে নিয়ে আমি ক্লিপ তুলে রেখে দিয়েছি যে অ্যাড করে দেব। আর আজকে ভীষণ ভিড় হবে, ভীষণ ভিড়। তো সেই কারণে আজকে মনে হয় না ঢোকা হবে, কিন্তু ওটা একদম ভিডিও করাই রয়েছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব। তো আর এমনি অন্যান্য জায়গায় তো যাবই, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখি কে কে যায়, মা বাবা যাবে কি, মা বাবা হয়তো যাবে। তো সবার সাথে একসাথেই বেরোবো। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা এখন দেখতে থাকো। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন কি খাই বিকালবেলায়, তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো ওই যে এখন নিয়ে চলে দাঁড়াও। তো এই দেখো এটা বানালাম, কি বলো তো, দেখে তো নিশ্চয়ই চিনতে পারছো। তো বানালাম পাস্তা। তো এখন পাস্তা খাচ্ছি সবাই মিলে। তো ও তো এখন আসেনি কাজের থেকে, ও অফিসে রয়েছে, তো ওর জন্য রেখে দিয়েছি। আর আমি, মা আর বাবা তিনজনে মিলে এখন খাচ্ছি। আমার যা জোর খিদা পেয়েছিল, প্রচণ্ড জোর খিদা পেয়েছে। আমার কিছু ভালো লাগে তোমাদের সামনে যে আমি ক্যামেরাটা ধরবো, আমার ইচ্ছা করছে না, কিন্তু তবুও তোমাদেরকে যেহেতু বলেছি আমি কি খাবো, তো কি এখন সন্ধ্যাবেলার কি করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা না করলে তো হবে না, তো সেজন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো ফটাফট জলদি বানালাম, সেই স্পিডে বানালাম পেয়েছি। তো এখন পুরো খিদা পেয়েছে, এখন এটা খাই, তারপরে এখন ও আসুক, তারপরে ওকে দিব, তারপরে আমরা বেরোবো আবার। তো একবারে এটা আমাদের সন্ধ্যার কি বলে এটা, নাস্তা, সন্ধ্যার নাস্তাও হয়ে গেল, একবারে দুপুরের খাওয়াও হয়ে গেল সব একসাথে। তো চলো আবার কথা বলছি। তো বন্ধুরা, তো ওই যে একদম ফাইনাল লুক। তো ওই যে রেডি হয়ে নিয়েছি। তো দেখো, আর ওই যে ওদিকে রেডি হয়ে গেল, ওই যে ও আজকে শার্ট পরছে,
তো প্রথমে গেঞ্জি পরতে যাচ্ছিল, আর গেঞ্জির কালার আমার আর শাড়ির কালার একদম সেম কালার হয়ে গেছিলো, তো সেই কারণে আমি আবার শার্ট দিলাম ওকে। তো যে শার্ট পরলো, তোমার খাইতে দিই ওকে। এনো এনো না দাঁড়াও না, চিরুনি আগে চিরুনি ফিরুনি করে। তো এখন শুধু বেরোনোর পালার, মা ওইদিকে গেল রেডি হইতে। তো এখন বাজে 8:30। তো আমরা এই কিছুক্ষণের মধ্যে বেরোবো। আর আমাকে একটু বললো তো কেমন লাগছে, তো এই শাড়িটার সাথে এই গয়নাটা ম্যাচ করছে কিনা আমি তো বুঝতে পারছি না, তবু আমি পরে নিলাম। তো তোমরা কমেন্ট করে বলো যে ঠিকঠাক রাখছে কিনা, ঠিক আছে। তো আর সবসময় তো গোল্ডের তো পরতেই থাকি, তো এটার সাথে গোল্ডই করি, তো আজকে এটা দিয়ে বললাম। তো কমেন্ট করে বললো। চলো একবারে তোমাদের সাথে একবারে পুজো মণ্ডপের সামনে গিয়ে আবার তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে আমি আগামীকাল মানে একটি ভিডিও করেছিলাম, তো মানে যে মণ্ডপগুলো তুলেছিলাম, তো এটা দিনের বেলা ছিল, মানে সন্ধ্যাবেলা ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন দেখো চলে এলাম আরেকটি পুজো মণ্ডপে। তো এই ক্লাবটার নাম হচ্ছে টিএস ক্লাব। তো এটাই তোমাদেরকে বলেছিলাম, যে শুরুতে বলেছিলাম খুব সুন্দর করেছে। তো এটাই সেই মণ্ডপ। তো দেখো লাইটিংগুলো বেশ সুন্দর, আর মানে বেশ সুন্দর লাগছে। তো চলো এবার তোমরা একটু ভিতরটা দেখে নাও, তারপর আবার বলছি। প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ অভয়চরণ স্বপ্ন রেখেছিলেন এই মন্দিরে। অবশেষে 2010 সালের 14ই ফেব্রুয়ারি আগামী 2024 সালের মধ্যে ওই যে চলে এসেছি। তো এখানে ওই দেখো প্রদীপের এরকম করেছে, আর এবার এই যে পুরো মণ্ডপটা। তো দেখো, আর যেখান থেকে স্টার্ট, আর এটা থিম করেছে মায়াপুরের স্কন। তো খুবই সুন্দর, খুবই সুন্দর। তো চলো আমি বেশি কথা বলবো না, কথা বলে তোমাদের ভালো লাগবে না এই ভিডিওটা দেখতে। তো চলো তোমরা দেখে নাও। আর এখন আমি ভিতরে এখন ঢুকছি, তো চলো তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে হাঁটো, নালে ক্যামেরাটা নড়ে। তো পরে কিন্তু ফটো তুলবো এসে এখানে, আজকে তুললাম না, ভালো সাইডে করে এসে। এখান থেকেও করছে, ইসকনে যেরকম আছে আমাদের এখানে। সে অসম্ভব সুন্দর, অসম্ভব। তো এই ক্লাবটির নাম জিটিএস ক্লাব। তো এখন এই পূজা মণ্ডপে এলাম। তো চলো এবারে এটার ভিতরটা তোমরা দেখে নাও।
এবার চলে এলাম আরেকটি পুজো মণ্ডপে। তো এই মণ্ডপটার নাম পপুলার ক্লাব। তো এই ক্লাবেরও এবার এই যে এরকম থিম করেছে। তো চলো এবার যাওয়া যাক ভিতরে। বন্ধুরা, তা আমার কথা তো মনে না শুনতে পাবে, পিছনে গান চলছে। তো ওই যে সবাই মিলে বেরিয়ে গেছি, যে মা ও আর যে পিছনে বাবা। তো আমরা হাঁটিয়ে দিয়ে পা করে ঠাকুর দেখছি। তো এটাতেই বেশি মজা লাগে। তো এখন যাচ্ছি আরেকটা ক্লাবে। ক্লাব তো না, ক্লাবই তো, আরেক মণ্ডপে। ওই তো ক্লাব তো বলে, কিন্তু মণ্ডপ বলে এখন। তো এখন যাচ্ছে আরেকটি মণ্ডপে। তো চলো ওখানে যাই। তো এখন সেই মণ্ডপে এলাম। তো যেটা বললাম ভিএনসি ক্লাব, তো পুজো মণ্ডপ। তো এই মণ্ডপে এলাম। তো এখানকার এটাও খুব সুন্দর করেছে। তো চলো এবার ভিতরে আমরা আস্তে আস্তে করে যাই। আর প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়। দেখো সবার খালি মাথা আগে দেখা যাচ্ছে। তো তারপরে মনে হচ্ছে ভিতরে আস্তে আস্তে ঢুকতে হচ্ছে। আর যেহেতু আটকে ঢুকাচ্ছে, তো সেই কারণে ভিড়টা আরও বেশি। আর এই দেখো খুব সুন্দর কিন্তু করছে প্যান্ডেলটা। তো এগুলো যে কি ঘন্টির মতন করে সাজানো, তো এরকমভাবে করেছে। তো চলো এবার তোমরা ভিতরটা এবার দেখে নাও। তো এখানে খাওয়া হচ্ছে এখন ফুচকা। তো মা আর বাবা খাবে, তা আমি আর ও খাবো না, তাই তো? তুমি আর আমি তো খাবো না। এই যে বাবা আর মা খাচ্ছে। তো চলো এরপরে আবার আরেকটা ঠাকুর দেখবো। এখন এসছি আমরা বিধান স্পোর্টিং, এটা হচ্ছে বিধান স্পোর্টিং ক্লাব। তো চলো এখন এই মণ্ডপের ভিতরে এখন যাই। সাদা কাপড় দিয়ে ফুল বানাইছে। আমাদের পুজো এটা দেখা হয়ে গেল। তো এখন মেলা বসছে, দেখো তো মেলা। তো প্রতিবারই এখানে মেলা হয়। তো বন্ধুরা, তো দেখো আমরা একটা প্যান্ডেলের মধ্যে এসে বসে আছি। আর বাইরে দেখো পুরো একদম জোরে নামছে। সেই কারণে আমরা যে সেখানে একটা পুজো হচ্ছে, প্যান্ডেলের নিচে এসে আমরা দাঁড়িয়ে আছি। চলো আমার বাড়িতে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা, তো এই যে কিছুক্ষণ মাত্র বাড়িতে এলাম। তো এসে নিয়ে যে সমস্ত কিছু খুলে ফেলেছি।
তো যে এখানে রেখেছি শাড়ি, তারপরে যে এখানে রয়েছে যে গয়নাগাটি দেখো। তো সমস্ত কিছু খুলে জাস্ট একটু বসলাম। প্রচণ্ড কোমর ব্যথা করছে, মানে হেঁটে হেঁটে পুরো একদম কোমর ব্যথা করছে। তো আর তার মধ্যে নেমে গেল বৃষ্টি, তো সেই কারণে আরেকটি ঠাকুর দেখতাম, তো সেটা দেখাই হলো না। তো বৃষ্টিটা শুরু হয়ে গেল, তো আমরা মানে মণ্ডপের সামনে দিয়ে চলে এসেছি, মানে ওই মানে পুজোটা ভালো করে, তো সেটা দেখা হলো না। তো বৃষ্টির জন্য আমরা এসে পড়লাম আর কি। তো এই তো মোটামুটি দেখলাম যেটুকুন দেখার, তো দেখলাম, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এসে নিয়ে আরেকটা সমস্যা হয়ে গেছে যে খাওয়ার। তো আমাদের তো যেহেতু আজকে রান্নাবাড়ি কিছুই করা হয়নি তো সারাদিন, তো বিকালবেলা দেখলে আমি পাস্তা করেছিলাম, তো ওটাই খেয়েছি দুপুরে, আর সন্ধ্যার যে খাবার তো ওটাই খেয়েছি। আর আসার সময় ভাবলাম তো বিরিয়ানি নিয়ে আসবো সবার জন্যে। তো বিরিয়ানির দোকান সব, একটা দোকান বন্ধ, আরেকটা দোকানে এত ভিড় যে বিরিয়ানি আর অত সেবন অত ছিল না, আর লোকের প্রচণ্ড ভিড়, আর সে কারণে আর নিয়ে আসলাম না। তো এখন মনে হয় আলু সিদ্ধ ভাত খাওয়া হবে। তো এটাই এখন মেনু রাত্রের। তো আর কি, তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্ট করে বলো, অবশ্যই কমেন্ট করে বলো তো কেমন লাগলো তোমাদের। আর লাইক করতে একদম ভুলো না, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবে। কেউ তো সাবস্ক্রাইব তো কেউ করেই না এখন, খালি ভিডিও সবাই দেখে। তো যাই হোক, ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব করবে, জোর জবরদস্তি কাউকে তো করা উচিত না। তো যার ভিডিও ভালো লাগবে সেই সাবস্ক্রাইব করে দিবে, তো এটুকুনি বলবো। তো সাপোর্ট করো, তো এটাই চাইবো শুধু। তো চলো আজকের মতন এখানেই, সবাইকে জানাই শুভরাত্রি। তো চলো আবার নতুন আরেকটি ভিডিওর সাথে আবার ফিরে আসছি আগামীকাল।